আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠনের প্রত্যাশা জামাতের। নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইরাজ। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণ শেষে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানিয়েছেন। এরপর জানাবো, মা বোনেরা বিপ্লব ঘটিয়ে দিয়েছে বললেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা ৪ আসনে নারী ভোটারেরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করায় আন্টি সোসাইটি নীরবে বিপ্লব ঘটিয়ে দিয়েছে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর আসনে প্রায় প্রতিটিতেই জয়লাভ করেছেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত ভোটকেন্দ্র ছাড়বেন না বলছে জামাতের আমির। নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত ভোটকেন্দ্র না ছাড়ার আহ্বান জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে নেতাকর্মীদের এই আহ্বান জানান জামাতের আমির। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর ভোট গ্রহণের নির্ধারিত সময় শেষ হয়েছে। সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। জানাবো, শান্তিপূর্ণ সংসদ নির্বাচন শেষ, চলছে ভোট গণনার কাজ। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে সারা দেশের ভোট গ্রহণ। এখন প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে এই ভোটগুলো গণনার কাজ করা হচ্ছে বলে জানানো হয়েছে এবং সর্বশেষ এই ভোটের ফলাফল আগামীকাল প্রকাশ করা হবে। তবে কিছু আসনে সংসদ সদস্য বলা যায় যে নির্ধারিত হয়ে গেছে। এর মধ্যে কুমিল্লার দেবিদ্বার ৪ আসনে হাসনাত আব্দুল্লাহ তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন 11 দলীয় জোটের প্রার্থী। এবং সর্বশেষ জানাবো, নিয়ম না মেনে ভোট কেন্দ্রে অবস্থান করা সেনাবাহিনীর বেধড়ক পিটুনি, যুবদল নেতা সহ গ্রেপ্তার 2। এবার অ্যাকশনে গিয়েছে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে বাক বিতণ্ডার পর বর্তমান এই ঘটনাটি ঘটেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর এই জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতা আসবে বলে আপনি মনে করেন, কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠনের প্রত্যাশা জামাতের। নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইরাজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোট গ্রহণ শেষে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানিয়েছেন। ভোটের পরিস্থিতি নিয়ে মাহবুব জুবাইর বলেছেন, অনেক কেন্দ্রের জামাত এজেন্ডাদের উপর হামলা চালানো হয়েছে। অনেক সময় আসনে নারী ভোটারদেরকে বিএনপির সন্ত্রাসীরা তারা হামলা করেছে। আমরা কোনোভাবে এই ধরনের ব্যবস্থা মেনে নিতে পারি না। আমরা মনে করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে ফলাফল ঘোষণা করা হবে এবং এবারের জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য আমরা বদ্ধপরিকর। পুরো দেশবাসী আমাদের দিকে মুখিয়ে আছে। আমরা মনে করি আগামীর জাতীয় সংসদ নির্বাচনে আমরাই সরকার গঠন করতে চলেছি এবং সরকার গঠন করে আগামীতে একটি সুন্দর ও সুষ্ঠুভাবে আমরা জাতীয় সংসদ নির্বাচনটা আপনাদের মাঝেই উপহার দিতে চাই এবং এই নির্বাচনে যে নতুন সরকার গঠিত হবে সেই সরকারকে আমরা আপনাদের সরকার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই বলে জানানো হয়েছে। এবং আরো বলা হয়েছে যে এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিশেষ করে মা বোনেরা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে না। এই নির্বাচনে আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত সরকার পাবেন, এমনটাই জানানো হয়েছে। মা বোনেরা বিপ্লব ঘটিয়ে দিয়েছে বললেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা ৪ আসনে নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে হাসনাত আব্দুল্লাহকে প্রায়
প্রতিটি আসনেই জয়লাভ করে দিয়েছে হাসনাত আব্দুল্লাহ। তিনি এবার জাতীয় সংসদ নির্বাচনে তিনি অত্যন্ত ভালো করেছেন এবং আগামীর জাতীয় সংসদ নির্বাচনে আগামীতে তিনি দেশের জন্য ভালো কিছু করতে পারবেন এই প্রত্যাশা রয়েছে আমাদের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অধীনে এবার যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, নির্বাচনটা হয়েছে একটি ইনক্লুসিভ ও ফেয়ার ইলেকশন। তবে দেশের বিভিন্ন জায়গায় বিএনপির সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রুপেরা তারা বিভিন্ন জায়গায় জাল ভোট দিয়েছে। যেমনটা আমরা বেশ কয়েকটি জায়গায় সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছি যে ময়মনসিংহের এক জায়গায়, এছাড়াও আরও বেশ কয়েক জায়গায় দেশে তারা ব্যাপক পরিমাণে জাল ভোট দিয়েছে। এই জাল ভোট দেওয়ার পরই আসলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জাল ভোট দিয়েও তারা শেষ পর্যন্ত হয়তো তারা বাঁচতে পারবে না, কারণ ময়মনসিংহ সহ দেশের যেসব জায়গাগুলোতে জাল ভোট দেওয়া হয়েছে সেসব জায়গাগুলো নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে বিএনপির সন্ত্রাসী গ্রুপ তারা সেখানে ঢুকে তারপর ব্যালট পেপারে একের পর এক সিল মারছে। এই ঘটনা ঘটছে এবং এই ঘটনায় দেখা যাচ্ছে যে আগামীতে হয়তো এই বিষয়টি নিয়ে আরও বড় আকারে তদন্ত করা হবে এবং এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে। নির্বাচন কমিশন এসব বিষয় নিয়ে খুবই দ্রুততার সঙ্গে সব বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন বলে এমনটাই আশা করা হচ্ছে। পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত ভোটকেন্দ্র ছাড়বেন না বললেন জামাতের আমির। নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত আপনারা ভোট কেন্দ্র ছাড়বেন না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে নেতাকর্মীদের উদ্দেশ্যে এই আহ্বান জানিয়েছেন আমির। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২৬-এর ভোট গ্রহণে নির্ধারিত সময় শেষ হয়েছে। সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ। নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় মোট ৪ ব্যক্তির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দিক থেকে কিছু অভিযোগ এসেছে। আজ সকাল ৭:৩০টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ চলছে। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের ১.৫ বছর পর একটি নির্দিষ্ট সময়ে ফেয়ার উপস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তিনি যে নির্বাচন দেওয়ার কথা জানিয়েছিলেন সেই নির্বাচন যথাযথভাবে অনুষ্ঠিত হয়েছে এবং জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি জানিয়েছেন এবং এ অবস্থায় সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শান্তিপূর্ণ সংসদ নির্বাচন ও ভোট গণনা চলছে। শান্তিপূর্ণ নির্বাচন শেষ হয়েছে, এবার শান্তিপূর্ণভাবেই ভোট গণনা চলছে বলে জানিয়েছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেই জায়গা থেকে তিনি বাংলাদেশটাকে আরও ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। সেজন্য সরকার ইতিমধ্যেই সেভাবেই কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেই বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সরকার আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে এই নির্বাচনে যথাযথভাবে এসে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। সরকারের সেই ডাকে সাড়া দিয়ে দেশের সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য এবার নির্বাচনের আয়োজন করেছেন। সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে ৪২,৯৫৮টি ভোটকেন্দ্রে ভোট গণনা করা হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর ৩ আসনে নির্বাচন স্থগিত রয়েছে। ঐতিহাসিক এই নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে, আর এই নির্বাচিত সরকারে দেশ পরিচালনার মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের প্রথম ধাপ অতিক্রম করবে। দেশের মানুষ ১.৫ যুগ পর স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষ এই ব্যাপারটি নিয়ে তারা অনেক বেশি আগ্রহী বলে জানা গেছে।